যখন দেলোয়ার হোসেন সাইদি সাহেব মারা গেলেন, দেলোয়ার হোসেন সাইদি বাংলাদেশের জানেন তো মুফাসসিরে কোরআন, আল্লাহু আকবার। প্রতিটা বক্তার বক্তব্যের পিছনে ওনার একটা অবদান আছেই। যে যত দরেরই বক্তা হোক পশ্চিম বাংলাতে, যে দেলোয়ার হোসেন সাইদিকে ফলো না করে বক্তা হয়েছে এরকম কোনো বক্তা নেই, বাঙালিরা বিশেষ করে। বক্তা জগতের একজন বিখ্যাত মানুষ, আল্লাহ ওনাকে জান্নাতুল ফিরদাউস দান করুক, আমিন। তা বাংলাদেশের কিছু মানুষকে দেখতে পেলাম যে রাস্তাঘাটে তারা পথ অবরোধ করেছে। তা সাংবাদিকরা একজনকে জিজ্ঞাসা করছে, পথ অবরোধ করেছো কেন ভাই? হ্যাঁ, তা বলছে কেন আল্লামা দেলোয়ার হোসেন সাইদিকে মেরে দিবে, জবাব চাই, জবাব চাই। ওই লোকটাকে জিজ্ঞাসা করছে যে বলো তো দেখি, সর্বপ্রথম মহিলাদের ভিতরে ইসলাম গ্রহণ করেছে কে? ও তখন ভেবে চিনতে বলছে শেখ হাসিনা। ওই ছেলেটাই বলছে শেখ হাসিনা। আশ্চর্য ব্যাপার। তার মানে বোঝা যাচ্ছে এই যে ও আবেগে রাস্তা অবরোধ করে বসে আছে। দীর্ঘ 23 বছরের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো চিহ্ন তার ভিতরে খুঁজে পাওয়া যায় না। এর আন্দোলনের 10 পয়সাও কোনো দাম নেই। আছে এই যে সোশ্যাল মিডিয়াতে দেখতে পেয়েছেন আমাকে গালাগালি করা হচ্ছে, আমি বলে দিয়েছি নবী দিবস পালন করা একেবারে হারাম, একেবারে বেদাত। জুলুস বার করা একেবারেই হারাম, একেবারেই বেদাত। বেদাত মানে চরম পর্যায়ের বেদাত। গাঁজাখোর মাতাল, মুখে দাড়ি নাই, বারমুন্ডা প্যান পরে আর এই রকম করছে, ইয়া নবী সালাম আলাইকা। ফেরেশতারা বাঁশ নিয়ে ঘুরছে, শালা মুখে দাড়ি নাই, মুতে পানি লাই না, বারমুন্ডা প্যান পরে ইয়া নবী সালাম আলাইকা। তোমার পাছার চামড়া তুলে দিবে তোমার। এটা নবী প্রেমিক বদমাইশি। ইসলাম প্রতিষ্ঠা করুন, আপনি আপনাকে দিয়ে করুন। নাম্বার 2, অনেক মানুষকে দেখতে পাওয়া যায়, এই আমাদের মানে কিছু জমাতি ভাইরা আছেন, আমি একদম কটাক্ত করছি না, আল্লাহর কসম কি কটাক্ত করছি না একদম, বা বিপক্ষেও বলছি না। বউ ছেলে পিলে সব বাড়িতে রেখে ভাইরা দেখছি জমাতে বার হয়ে চলে যাচ্ছে, যাচ্ছে না? যাচ্ছে, যাচ্ছে। অথচ ওনার বড় ছেলে দেখছি মানে সারা রাত ঘুমিয়ে 8টার সময় ঘুম থেকে উঠছে, ফজরের নামাজ পড়ে না। হাজি সাহেবকে দেখছি বেশ ফজরের নামাজ পড়ে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, বড় তসবি মক্কা থেকে নিয়ে এসেছে, পাড়ায় পাড়ায় ঘুরছে, রাস্তাতে পায়চারি করছে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। হজ করার পরে কারুর সঙ্গে কথা বলে না, মানে একেবারে টাটকা হাজি, কারুর সঙ্গে কিছু মানে আলাপ আলোচনা নাই। ও বলছে লোকের সঙ্গে হজ টিকিয়ে রাখতেই হবে যেমন হোক করে আমার। অথচ হাজি সাহেবের 3 বেটা, একটা বেটাও ফজরের নামাজ পড়েনি। হাজি সাহেব মসজিদে আসার সময় একবার দরজাতে, শামসুদ্দিন ফজরে আজান হয়ে গেছে, বেটা উঠো, ফরজ গোসলের প্রয়োজন হলে গোসল করে নাও, নিয়ে মসজিদে চলে এসো। একটা লোক এ দায়িত্ব পালন করে না। এখন ইসলাম আমাদের নিজেদের ঘরে প্রতিষ্ঠিত হয়নি, নিজের দেহে প্রতিষ্ঠিত হয়নি। অথচ আল্লাহ তাআলা বলছেন লিইযহিরাহু আলাদ দীনি কুল্লি। সারা পৃথিবীতে নবী রাসূলদের দায়িত্ব ছিল কি? সমস্ত ধর্ম, সমস্ত মতবাদ, সমস্ত হুকুম, সমস্ত পদ্ধতির থেকে ইসলাম শ্রেষ্ঠ, এইটা প্রমাণ করে দিয়ে তবে আসতে হবে। নবীরা পেরেছিলেন কি পারেননি? অবশ্যই পেরেছিলেন, অবশ্যই পেরেছিলেন। আমাদের 3 নম্বরে পৃথিবীতে পাঠানোর আর একটা কারণ আল্লাহ তাআলা বলছেন লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। পৃথিবীতে তোমাদেরকে এই কারণে পাঠিয়েছি যে তোমাদের মধ্যে থেকে দেখতে চাইছি, আমি পরীক্ষা করব যে উত্তম আমল কে করে আসে। এই জায়গাটা বলতে গেলে এখন অনেক গেঁড়া কল, তবু আমি কথাগুলো একটা একটা করে বলার চেষ্টা করছি, বোঝার চেষ্টা করুন। আপনার কাছে এটা আমার বিনীত অনুরোধ। 1, আল্লাহ তাআলা বলছেন তোমাদেরকে পরীক্ষা করব উত্তম আমল কে করেছো বলো। তার মানে বোঝা যাচ্ছে যে আমলের ভিতরেও ভেজাল আছে, তাই না? আমলের ভিতরেও কি ভেজাল আছে। এইখানেই থেকে প্রমাণ হলো
আল্লাহ বলছে উত্তম আমল। আল্লাহ তো এ কথা শুধু ডাইরেক্ট বলতে পারতেন যে তোমাদের ভিতরে কে আমল করে, কিন্তু এখানে ব্যবহার করা হয়েছে আহসানু আমাল, উত্তম আমল, উৎকৃষ্ট আমল তোমাদের ভিতরে কে করবে, এইটা পরীক্ষা করার জন্য পৃথিবীতে তোমাদেরকে পাঠানো হয়েছে। আপনার কাছে খুব বিনীত অনুরোধ, সব আমল কিন্তু আমল নয়। কিছু আমল আছে যেগুলো একেবারেই বেকার, একেবারেই ভ্রান্ত আমল, যে আমলের কোনো অস্তিত্ব খুঁজে পাওয়া যায় না। ইসলাম কত সহজ না কঠিন? ইসলাম সহজ না কঠিন? কঠিন? সহজ। আরে তাই বলে এত সহজ না যে মোবাইলের একটা SMS 100 জনকে শেয়ার করে দিলে জান্নাতুল ফেরদাউস। দেখছেন না মোবাইলে কিছু কিছু পোস্ট করছে, বলছে আগামী ডিসেম্বরের 12 তারিখ থেকে প্রথম রমজান, এই সংবাদটি যদি কেউ 100 জন মানুষের কাছে পৌঁছে দেয় তার জন্য জান্নাতুল ফেরদাউস। আরে এত সহজ? সহজ বলে কি এতই সহজ? এত সহজ নয়। ইসলাম সহজ, একেবারেই সহজ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কি বলেছেন? একটা মানুষ মুমূর্ষ ব্যক্তি মারা যাচ্ছে, মারা যাওয়ার সময়তে তুমি তার পাশে বসে তাকে কলমার তালকিন দাও, লা ইলাহা ইল্লাল্লাহ, এই কথাটা তার পাশে বসে তুমি বলো। যদি তোমার বলাতে ও একবার যদি লা ইলাহাটা যদি বলে দেয়, ওর থাকার জায়গা জান্নাত। কি বলছি বুঝতে পারছেন না? লোকটা যায় এই মাত্র চলে যাবে জান, এইরকম একটা পজিশন। ওর বড় ছেলে মাদ্রাসার হুজুরকে ফোন করে বলছে, আব্দুল্লাহ হুজুর বলছেন? বলছে হ্যাঁ। বলছে আব্বা তো প্রায় অবস্থা খারাপ। বলছে এক্ষুনি আমি 5টা ছেলে পাঠিয়ে দিচ্ছি বড় কোরআন দিয়া। 5টা ছেলে পাঠিয়ে দিল, 5 জনা গিয়ে বাপের মাথার কাছে ইয়াসিন সূরা পড়ছে খুব জোরে 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 জোরে। ওর বাপের মরণ যদি সহজেও হতো, ওইটা করার কারণে আরো কঠিন হবে, কারণ ওটা নবীর পদ্ধতি নয়। যে কি বলছি বুঝতে পারছেন না? ওটা নবীর পদ্ধতি নয়। যে তারপরে চলে গেলাম, লোকটাকে যত দ্রুত পারবেন দাফন করে দিতে হবে, তাই না? জানাজার সালাত আদায় করবেন। জানাজার সালাতের সামনে দাঁড়িয়ে ইমাম সাহেব বলছে, যদি কেউ ঋণ করে থাকে ভাইজিকে মাফ করে দিবেন সবাই। বলছে ঠিক আছে, মাফ করে দিলাম। তারপরে বলছে মহিলাদের পক্ষ থেকে 40 খতম আর পুরুষদের পক্ষ থেকে 42 খতম, টোটাল 84 খতম হয়েছে, এর নামে বকশিয়ে দাও। ইমাম সাহেব জুত করে বকশিয়ে দিল। হয় কি হয় না? এগুলো আপনাদের এলাকা হয় না। সব কথা কিন্তু আপনাদের জন্য বলছি না। এই যে মোবাইলগুলো দেখছেন, লক্ষ লক্ষ এইরকম শুননেওয়ালা চিজ আছে বসে, এদের জন্য কিছু কথা হচ্ছে, সোশ্যাল মিডিয়াতে এরা শুনবে। হ্যাঁ, ইমাম সাহেব বলে দিল, যাই হোক, খুব দুঃখের ব্যাপার, খুব কষ্ট হচ্ছে, ওই লালচাঁদ ভাই মারা গেল। তা ওনার 3 ছেলে মিলে একটা ডিসিশন নিয়েছেন, আগামী 12 তারিখে আপনারা সকলেই আসবেন, খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছে। এটা অনেক জায়গা হয় কি হয় না? হয়। আমাদের আহলে হাদিসরা করে না, তবে অন্য কোথাও করলে খেয়ে আসে, তাই না? হ্যাঁ, আহলে হাদিসরা সবে বরাত করে না, তবে শ্বশুর বাড়ি তো বেদাতি, ওরা করে। কিন্তু এ মাঝে সাঝে রাতের বেলা গিয়ে গোশ পরোটা রুটি হালুয়া খেয়ে আসে। মানে খাওয়া জায়েজ, করা হারাম, তাই তো? খাওয়া জায়েজ, করা হারাম, খাওয়াও হারাম। এই যে স্থান পরিবর্তন, আমি এসব বক্তব্য অনেক দিয়েছি। স্থান পরিবর্তন, জিলাপি, এই জলসা যে তৈরি হচ্ছে, বলুন তো এটা খাওয়া জায়েজ না না জায়েজ? কথা বলুন। মানুষ কিন্তু ভয় করছে যে কি সর্বনাশ, এবার কি প্রশ্ন? আরে বলুন জোরে, জিলাপি খাওয়া এটা জায়েজ না না জায়েজ? জায়েজ। এখন এই জিলাপিটা কিনে যদি আমি কোনো মাজারে গিয়ে মানত করে দিয়ে দিই, খাওয়া জায়েজ না না জায়েজ? না জায়েজ। ইয়েস। তার মানে বোঝা যাচ্ছে গরুর গোশত জায়েজ অবশ্যই, কিন্তু ওটা যদি শবে বরাতের দিনে ওই উপলক্ষে যদি করা হয় তাহলে খাওয়া একদম যাবেন না। কেন আপনি গোশত খেতে যাবেন কেন? হ্যাঁ, শবে বরাত এটা ইসলামে নেই, বেদাত, ওটা চরম বেদাত। যারা নিজেকে সহি আকীদার মানুষ বলে দাবি করেন, যাদের মানহাজ ঠিক আছে বলে তদন্তের দাবি, আপনাদের কাছে অনুরোধ করবেন না যখন খেতেও যাবেন না। কি বলছি বুঝতে পারছেন? এগুলো সব আমল কি ভালো না খারাপ? খারাপ, খারাপ আমল। আপনাকে আর কত বলবো? কিছুদিন আগে মক্কাতে ছিলাম,
বুঝলেন তো? কিছু হাজি সাহেবের নাম রেখেছি খেজুর হাজি, মানে ওরা ওখানে গিয়ে শুধু খেজুর কিনে বাড়ি আসে, আর কিছু করে না, কিচ্ছু কাজ নাই। ওই যে 5 লাখ টাকা খরচা করে গেল, কি দেখে এলো? আরে হাদিস কোরআন বুঝুক না বুঝুক, অন্তত মানুষ তো দেখেও কিছু শেখে। শেখে কি দেখে না? শেখে। প্রথমেই এহরাম বাঁধার পরে কি বলছে হাজি সাহেব? লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক লা শারীকা লাকা লব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক, লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক। আল্লাহ আমি উপস্থিত হয়ে গেছি, আমি হাজির হয়ে গেছি। লা শারীকা লাকা লব্বাইক, আল্লাহ তোমার কোনো শরীক নাই, তুমি একচ্ছত্র মালিকানার মালিক। তুমি সারা পৃথিবীর ভূমণ্ডল নবমণ্ডলে যা কিছু আছে, লা শারীকা লাক, তোমার কোনো শরীক নাই। হাজী সাহেব মক্কাতে তালবিয়া পাঠ করে আসার পরে এইখানে আবার এসে বলছে মেজো হুজুরের মাজারে যাব। এইখানে এসে বলছে মেজো হুজুরের মাজারে যাচ্ছি। হ্যাঁ, এ কেমন হাজি? হ্যাঁ, নবীজি বলেছেন জমজমের পানি পান করো, এতে উপকার আছে। যে যে নিয়তে পান করবে তার সেই নিয়ত পূরণ হবে। বোঝার চেষ্টা করুন। ও 4 লাখ টাকা খরচা করে হজ করতে গেছে, ওর উচিত কি জমজমের পানি বেশি করে পান করা? এর উচিত এটাই তো। ও জমজমের পানি পান না করে ওর দেখছি পায়ে ব্যথা, দিন রাত পায়ে ধুচ্ছে, দিন রাত পেটে গ্যাস হচ্ছে, পেটে বোলাচ্ছে, আর মাথাতে এইরকম করে জমজমের পানি ঢেলছে আর ধুচ্ছে। ও কত বড় বোকা! নবীজি বলেছেন ওটা তোমার খাদ্য মেটাবে, ওটা তোমার রোগের ঔষধও বটে।